বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য কলকাতা নাইট রাইডার্স দলের একটা বড় খবর নিয়ে এসেছি। এই খবরটা শুনলে হয়তো আপনি খুবই খুশি হবেন, আবার আপনি হতাশাও হতে পারেন। তবে এই বিষয়টা কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে আজকের ভিডিওতে সমস্ত কিছু আপনাদের জানিয়ে দেব। তার আগে কেকেআরকে মন থেকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। প্রথমেই বলি এডিকেআর অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের আরেকটা যে ফ্র্যাঞ্চাইজি রয়েছে এডিকেআর, এই মরশুমে এখনো পর্যন্ত 7টা ম্যাচ খেলেছে। এর মধ্যে তারা 3টে ম্যাচ জিতেছে এবং 4টে ম্যাচে তারা হেরে গেছে। 3টে ম্যাচ যে জিতেছে সেই জয়গুলো কিন্তু খুব একটা সহজ ছিল না। এমনকি 140 রান টার্গেটও তারা করতে পারেনি এবং 200 রান ডিফেন্ড করেও তারা হেরে গিয়েছে। এমন পরিস্থিতিতে দলের ক্যাপ্টেন সুনীল নারিন ঠিক কি করছেন? শোনা যাচ্ছে যে তিনি পরের ম্যাচ থেকে অধিনায়কত্ব ছেড়ে দিতে চলেছেন। তার পারফরমেন্স এই মরশুমে একেবারেই ভালো নয়। বোলিংয়ে অনেক রান দিচ্ছেন আর উইকেটও তুলতে পারছেন না, বোলিংয়েও কিছুই করতে পারছেন না তিনি। অন্যদিকে আন্দ্রে রাসেল, যিনি দলের খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় এবং কেকেআরের পাওয়ার হাউস, তিনি আগের মরশুমে অধিনায়কত্ব করতে চায়নি। তবে এবার ম্যানেজমেন্টের চাপে শোনা যাচ্ছে সুনীল নারিনের পরিবর্তে তিনিই ক্যাপ্টেন হতে চলেছেন এডিকেআর দলের। এমনকি ডোয়েন ব্রাভোর সাথেও এমনই আলোচনায় উঠে আসছে। খবর অনুযায়ী আগামী ম্যাচের মধ্যেই আমরা এডিকেআর দলের নতুন অধিনায়ক দেখতে পাবো। শোনা যাচ্ছে রাসেলই হতে পারে সেই দলের অধিনায়ক। বন্ধুরা, আপনার কি মনে হয় সুনীল নারিনের এই পারফরমেন্সে কি কেকেআর দলে কোনো ইফেক্ট পড়বে? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।